Let's start. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار جهنم يصلونها وبئس القرار وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل تمتعوا فإن مصيركم إلى النار. جزاك الله خيرا فارس ভাই ويكم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ইনশাআল্লাহ আজকে একটা ডিফিকাল্ট টাইম বাংলাদেশে যাচ্ছে যেটা আমাদের মনকে উদ্ভ্রান্ত করে ফেলে আই ওয়াজ নট অ্যাজ স্টেবল বাংলাদেশের কথা পড়তে গিয়ে চিন্তা করতে গিয়ে খুব একটা ভালো লাগে নাই পড়াশোনার মনোযোগ খুব একটা দিতে পারি নাই আমাদের বাংলাদেশের ভাইরাও অর্ধেক এখানে আজ পার্টিসিপেট করতে পারতেছে না বিকজ অফ দোজ রিজনস আল্লাহ তাআলা মেক ইজি অন দ্য পিপল অফ বাংলাদেশ আমাদের যারা ভাই বোন দেশে আছে তাদেরকে তার জন্য সহজভাবে বিপদ থেকে উদ্ধার পেতে পারে আল্লাহ তাআলা সহজ করে দেন আজকে রাতটা সূরা ইব্রাহিমের এটা খুব খুব সুন্দর একটা আয়াত যেটা আয়াতটা জানি না এটা স্কুলে খুব ইউজ করা হয় স্কুলে ছেলেমেয়েরা বেশ ইসলামিক স্কুলে তারা এই 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 ক্লাসটাকে আঁকায় ছবি টবি আঁকায় তারা প্রেজেন্টেশন করে দিস ইজ এ গুড টু মেক পোস্টার্স এটা আমি দেখছি ইসলামিক স্কুলগুলোতে ছবিটা দেখতে এরকম দেখাবে একটা গাছ মরুভূমির ভিতরে মাটির তলে আছে ইটস লাইক এ গুড ওয়ার্ড লাইক গুড ট্রি এই কথাগুলো we would see in school Islamic schools ভালো লাগে এটা আজকে পড়তে পারতেছি আল্লাহ তাআলা এভাবে শুরু করতেছেন আজকে রাতটা আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান এই আলাম তারা কাইফা এই স্টার্টিংটা কিন্তু আমরা খুব পরিচিত didn't you see how দেখোনি কি তোমরা কিভাবে আমি এইভাবে আসছি কি করতেছেন দারাবাল্লাহ আল্লাহ কিভাবে একটা মাসালান একটা মাসাল একটা এক্সাম্পলকে প্রেজেন্ট করেন how he presents an example didn't you see এটা হচ্ছে কোয়েশ্চেন এই ধরনের কোয়েশ্চেন নট নিউ আমরা এই ধরনের কোয়েশ্চেন গুলো দেখতে পাই যেমন আমরা সূরা যেমন সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল আলাম তারা কাইফা
have you not seen or have you not considered? Did you see? Did not you see? For Allah, how Allah did with the elephants, complain of the elephants. এটা দেখে মনে হচ্ছে এটা সব কিন্তু past tense এ লেখা, যে মানে ঘটনাটা ঘটে গেছে, আল্লাহ বলতেছেন হ্যাভ ইউ এভার সিন অর কনসিডার্ড। এর সিন আসবে না এই কারণে, এই ক্ষেত্রে প্রফেসর যখন জন্মগ্রহণ করেন তখন এই ফিলের ঘটনা ঘটে, যার জন্য প্রফেসর কখনো এটা দেখেন নাই। কিন্তু আল্লাহ যেহেতু তারা শব্দটা আর তারা ইয়ারা মানে টু সি, এটা মিন করে নট সি বাট পন্ডার করা বা কনসিডার করা। সো ইট নট নেসেসারি ইট মিনস অলওয়েজ সি, ইট কুড কনসিডার। এখানেও আল্লাহ তাআলা যেহেতু বলা হচ্ছে পাস্ট টেন্সে আছে, যে আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান, যে হ্যাভ ইউ কনসিডার্ড, হ্যাভ ইউ নট কনসিডার্ড হাউ আল্লাহ প্রেজেন্টস অ্যান এক্সাম্পল। তার মানে এক্সাম্পল গুলো পাস্টে লেখা মানে হচ্ছে হলো আল্লাহ তাআলা ইজ কন্টিনিউয়াসলি গেটিং examples to Prophet sallallahu alaihi wasallam. Some mathal is coming to him, and Allah is asking to ponder on those question করতেছে whether he has pondered. He of course he had pondered. এটা আমাদের রিভিউ করতেছে for us to remember, ponder on those masal. Prophet জিজ্ঞাসা করা মানে হচ্ছে হলো আমাদের সবার জন্য একটা জিজ্ঞাসা, did we ponder on these masal, এক্সাম্পল। তো এখন এক্সাম্পল গুলো কোরআন শরীফে কিন্তু অনেক আছে। হোয়াট ডাজ মাসাল মিনস, এটা বোঝা দরকার। হোয়াট ডাজ মাসাল মিনস মানে এখানে লেখা এক্সাম্পল, কোন জায়গায় লেখা থাকে প্যারাবল। প্যারাবল প্যারাবল পি প্যারাবল বাংলাটা দেখাই PARABLE, বাংলা অনেকে দেখে উপমা। প্যারাবল উপমা মানে অনেক সময় আল্লাহ তাআলা এই উপমা বা প্যারাবল দিয়ে আমাদের অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। কিন্তু কোরআন শরীফে প্যারাবল কিন্তু অনেক আছে। কোরআন শরীফে প্যারাবল, যে ফার্স্ট প্যারাবল যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমরা সূরা বাকারাতে দেখি। আমি এটা পয়েন্ট করছি, সূরা বাকারার প্রথম প্যারাবলটা ছিল এরকম, যে উলাইকাল্লাযীনা আশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। যে প্যারাবল হচ্ছে এরকম, যারা মানে পারচেজ করছে গাইডেন্স, এরর উইথ গাইডেন্স, গাইডেন্স ছিল তারা এক্সচেঞ্জ করছে উইথ এরর, তাদের ট্রানজাকশন কোনো প্রফিট হবে না। এবং তাদের এক্সাম্পল হচ্ছে এরকম, যে তাদের একটা লাইট থাকবে, লাইট থেকে লাইটটা আল্লাহ নিয়ে চলে যাবে, দে উইল গেট ইলুমিনেটেড উইথ দ্য লাইট, কিন্তু আল্লাহ চট করে লাইটটা চলে যাবে, বিকজ দে হ্যাভ এক্সচেঞ্জ দেয়ার গাইডেন্স উইথ এরর। তাদের মধ্যে মানে লাইটটা তাদের কাছে থাকতেছে না, দে ডোন্ট হোল্ড দ্য লাইট, তারা মুভ করতে পারতেছে না, দে ক্যানট সি। এরকম একটা প্যারাবল দেওয়া হচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট প্যারাবল, যারা মানে দুনিয়া মানে মানে আখিরাত বা ঈমানকে এক্সচেঞ্জ করতেছে উইথ মিসগাইডেন্স, তাদের একটা প্যারাবল দেওয়া হয়েছে। তো এগুলো হচ্ছে কি, এবং আমি দেখছি যে ঈসা আলাইহিস সালামের যে যদি ইয়েগুলো খোঁজা হয়, তার অধিকাংশ কথাই ছিল ইন প্যারাবলে। কেউ যদি কোনো কথা জিজ্ঞাসা করতে, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্যারাবল ইউজ করেছেন, যে কোনো একটা কথা জিজ্ঞাসা করলে সেটা একটা গল্পের মাধ্যমে, একটা স্টোরির মধ্যে, একটা উপমার মাধ্যমে আল্লাহ ইয়ে করতে, যাতে তারা বুঝতে পারে, মানে এটা পুরো পটেনশিয়ালটা বুঝতে পারে। তো এখন এবং এরকম প্যারাবল আছে, দুই ধরনের প্যারাবল দেখতে পাওয়া যায়। একটা প্যারাবল যদি বলা হয়, একটা প্যারাবল হবে হচ্ছে কোরআনে, ইট কুড বি লাইক একটা সেই একটা সিম্বল বা একটা স্টোরি, একটা সিম্বল থাকতে পারে, যে প্যারাবল অফ এ মাকড়সা, প্যারাবল অফ মানে বেশ কিছু সিম্বলিক। আর একটা হতে পারে হিস্টোরিক্যাল স্টোরি, একটা হিস্টোরিক্যাল ইভেন্ট ক্যান বি এ প্যারাবল, যে আল্লাহ তাআলা একটা হিস্টোরিক্যাল ইভেন্ট বললেন, এখান থেকে শিক্ষা লাভ করো, যে দেখো এই স্টোরিটা কিন্তু স্টোরি না, ইটস এ প্যারাবল, যেখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। তো এইভাবে দুইভাবে মানে প্যারাবল গুলো দেখতে পাওয়া যায় ইন দ্য কোরআন। সাম আসতেছে টু গিভ আস এ লেসন, আর সাম আসতে সাম সিম্বলিক আসছে, যে সিম্বলটা মানে জানো, এই যে মাকড়সা মানে জানো, যে দেখছি আমরা জাস্ট মাকড়সা ইজ নট এ মাকড়সা, এখানে একটা মসকুইটোর পাওয়ার দেখছো, দ্য সিম্পল জিনিস, হোয়াট হি ক্যান ডু, লুক এট আল্লাহস ক্রিয়েশন। সো এগুলো হচ্ছে দ্য সিম্বলস, দ্য প্যারাবল দ্যাট আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাচ্ছেন টু রিমেম্বার হিম ইন ডিফারেন্ট লেসন্স গুলো রিমেম্বার করার জন্য আল্লাহ তাআলা এই প্যারাবল গুলো নিয়ে আসছেন আমাদের বোঝানোর জন্য। এখন আরেকটা প্যারাবল যেটা দেখলাম, যে যেমন প্যারাবল গুলোর উদ্দেশ্য কি যদি বোঝা হয়, সেখানে আল্লাহ দেখা যায় যে আল্লাহ তাআলা বলতেছেন, এখানে খুব সুন্দর একটা আয়াত, এখানে জুমারে 27 আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি
ফি হাযিহিল কুরআনি মিন কুল্লি মাসাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলতেছেন যে সার্টেনলি আল্লাহ তাআলা কোরআন শরীফে প্রত্যেক ধরনের এভরি কাইন্ড অফ এক্সাম্পল আল্লাহ তাআলা নিয়ে আসছেন। সুতরাং আমার যদি কোনো লেসন লার্ন করতে হয়, আল্লাহ তাআলা ইজ গ্যারান্টিং যে কোরআন শরীফের ভিতরে দেয়ার আর এভরি কাইন্ড অফ এক্সাম্পল এখানে আছে। মিন কুল্লি মাসাল ইন দ্য ফি হাযাল কোরআন, এই কোরআনের ভিতরে সব ধরনের এক্সাম্পল এখানে থেকে গেছে। সো study it la'allahum yatazakkarun, so that you may be reminded, so you may think, remember, মনে করার চেষ্টা করো। সো মানে এই প্যারাবল গুলো take it, we have to take it very seriously. ইয়াসির কাদি একটা লেকচার সিরিজ ছিল, সেখানে সে কোরআনিক সব প্যারাবল গুলো একটা সলভ করে গেছে, যে এই প্যারাবল মানে এই যে বললাম যে ইটস লাইক আ লাইট চলে যায় আসে যাওয়া করে, এটা মানে কি, এটার প্রত্যেকটা প্যারাবল ওয়ান বাই ওয়ান হি সলভড অল দ্য প্যারাবলস ইন ওয়ান অফ হিজ লেকচার সিরিজ। কোনো একদিন হয়তো পড়তে হতে পারে এটা, বিকজ আল্লাহ বলতেছেন যে প্রত্যেক ধরনের প্যারাবল কোরআন শরীফে আছে, এন্ড উই শুড অল বি রিমাইন্ডেড। এবং আরেকটা কথা বলা হচ্ছে যে এই প্যারাবল গুলো ওয়াতিলকা আমসালু নাদরিবুহা লিন্নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, যে এই এক্সাম্পল গুলো মানে নলেজেবল পারসন ছাড়া কেউ বুঝবে না। None will understand other than some of the people with knowledge. So we have to go to the people of knowledge to understand and decipher these parables. কারণ এগুলো মানে সুদূর প্রসারী লেসন্স থেকে যায়, যেটা আমরা তাদের কাছে তারা ওই এই প্যারাবল গুলো চিন্তা করবে এবং they will find many answers for a difficult life situation. তারা অ্যান্সার গুলো খুঁজে বের করবে। So it's a huge asset for the Muslims, for the believers, these parables, and the ulama যারা আমাদের ভিতর আছেন, they will try to help us decipher that. কারণ আমাদের সাধারণ পাবলিকের পক্ষে সব প্যারাবল গুলো বুঝতে পারার কথা না। তো এখন আমরা যে ফার্স্ট আয়াতটা দেখি, সেটা হচ্ছে আল্লাহ বলতেছেন যে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, মানে হ্যাভ ইউ নট কনসিডার হাউ আল্লাহ প্রেজেন্ট এক্সাম্পল। কিসের এক্সাম্পল আজকে দিচ্ছেন? কালিমাতান তৈয়বাতান, কালিমাতান তৈয়বাতান, ওয়ার্ড দ্যাট ইজ গুড, গুড ওয়ার্ড। তো এই আমি বাংলাটা অনেক ট্রান্সলেশনে দেখলাম তারা এখানে কালিমাত তৈয়বটা অনুবাদ করে নাই, তারা লিখে দিচ্ছে আল্লাহর একটা এক্সাম্পল মানে একটা এক্সাম্পল হচ্ছে কালিমাত তৈয়বা, খুবই অনেক। কিন্তু এখানে যদি আমি আই উইল রাদার সে গুড ওয়ার্ড, আমি কালিমা তৈয়বা আগেই এখানে জোর করে বলার চেষ্টা করবো না, রাইট অ্যাওয়ে আই উইল সে একটা এক্সাম্পল, যে এক্সাম্পলটা কালিমা মানে একটা গুড ওয়ার্ড, কাশাজারাতিন তৈয়বাতিন, হুইচ ইজ ইকুয়াল টু এ গুড ট্রি। মানে গুড ওয়ার্ড মানে ভালো কথা ইকুয়াল টু গুড ট্রি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, গুড ওয়ার্ড ইকুয়াল টু গুড ট্রি। দিস প্যারাবল আল্লাহ দিচ্ছে, কেউ যদি ভালো কথা, কালিমা তৈয়বা ইজ ইকুয়াল টু এ গুড ট্রি। ভালো ট্রি যেভাবে কাজ করে, ভালো ওয়ার্ড একইভাবে কাজ করবে। সেটা কি বলতেছে আল্লাহ, যে কালিমা তৈয়বা যদি কেউ গুড ওয়ার্ডের ভ্যালুটা কিরকম, যে আসলুহা সাবিতুন, যার আসল মানে হচ্ছে রুটস, আসল মানে রুটস, যার রুটস সাবিতুন ফিক্সড, তার রুটটা খুবই ফিক্সড, মাটির তলে খুব সুন্দরভাবে মানে মাটির তলে চলে গেছে, ভেরি স্ট্রং মানে রুট বেস, ওয়াফার ওয়াহা ফিস সামা, এবং তার ব্রাঞ্চেস গুলো আকাশে মানে বিস্তৃত হয়েছে। মানে একটা আইডিয়াল ট্রি। আমার এই যদি আমাকে বাঙালিকে চিনতে বলা হয় হোয়াট ইজ দিস ট্রি, আমার কাছে মনে হবে বট গাছ। বট গাছের মতো বিশাল বট গাছ আকাশে উঠে গেছে, কিন্তু আসলে মানে আরব মাইন্ড উইল নট সি দিস। এটা এবং একটা হাদিসে আসছে, প্রফেসর জিজ্ঞাসা করতেছেন যে তোমরা কেউ বলতে পারো কিনা এই গাছটা কি, যে এই আয়াতে আলোচনা করতেছিলেন সাহাবীদের মধ্যে, তখন জিজ্ঞাসা করলেন যে কাশাজারাতিন তৈয়বাতিন, হোয়াট ইজ দ্যাট গুড ট্রি, যেটা মাটির গভীরে তার রুটস এবং আকাশে তার বিস্তৃতি, তার ডালপালাগুলো। তো এখানে সুন্দর একটা ঘটনা আছে একটা। তো ঘটনা মানে যেটা অ্যান্সারটা অনেকে চিন্তা করছে কি অ্যান্সারটা পারে না, কিন্তু মানে সুন্দর হাদিসে আসছে যে কে পারতেন জিনিসটা, আমি দেখি, আমি মাথা সব এলোমেলো হয়ে গেছে। এটা হচ্ছে হলো ইবনে ওমর, তার মাথায় বুদ্ধিটা ছিল। ইবনে ওমরের ছেলে, হি নিউ দ্য অ্যান্সার, কিন্তু
বলতে সাহস পায় নাই, মানে যে ইবনে ওমর উনি জানতে এটা হবে একটা, যে অ্যান্সারটা যেটা প্রফেসর আশা করতেছিলেন, হিনু দিয়ে অ্যান্সার, আর কেউ বাকি অ্যান্সার করতে সাহস পাচ্ছে না, কোন গাছটা হবে কোন গাছটা হবে, আমি তো বট গাছ বলেই ফেলছি, হয় নাই। তো পরে উনি প্রফেসর উত্তর দিলেন এটা একটা নাখলা মানে হচ্ছে মানে ডেট পাম ট্রি, ডেট পাম ট্রি। তো এইটা হচ্ছে এই মানে এই কালিমা সাজারাতিন তৈয়বাতিন হচ্ছে একটা ডেট পাম ট্রি। ডেট পাম ট্রি মাটির নিচে অনেক গভীরতরে থাকতে পারে এবং খুব ফার্ম ইন দেয়ার বেস, বাতাসে ঝড়ে উড়াই দেওয়া যায় না, এবং তারা মানে ফিসামা এবং তার আকাশে অনেক বড় বিস্তৃত থাকে। এখানে ডেট পাম কল্পনা মানে মানে বলা হয়েছে এখানে। তুতি উকুলুহা, যারা প্রডিউস করে ফ্রুটস, ফ্রুটস আর প্রডিউস কুল্লুহীন, সবসময় বিইজনি রব্বিহা, উইথ দ্য পারমিশন অফ দ্য লর্ড, মানে এই গাছগুলো সারা বছরই উকুল দেয়, সারা বছরই it gives প্রডিউস সাম ফ্রুটস, মানে এটা ঠিক এরকম না যে সিজনাল না, এটা সারা বছর ধরে তারা ফ্রুট দেয় উইথ দ্য পারমিশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াইয়াদরিবুল্লাহু আল-আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আল্লাহ তাআলা is giving these examples to human being so that they are reminded. এখানে যেটা বোঝা হচ্ছে যে এখানে মানে যেটা বললাম যে হোয়াট ডাজ, ফার্স্ট এখন দেখা দরকার হোয়াট ইজ কালিমাতিন তৈয়বাতিন মানে কি। এটা যদি আমি যদিও বাংলা অনুবাদে লেখা হয়েছে কালেমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালেমা তৈয়বা, যেটা আমাদের ছোটকালে আমি ঘেটেও দেখলাম, ছোটকালে আমরা কি শেখানো হয়েছে এটা তো আমি আমরা বুঝেও গেছি কি বলা হয়েছে। তো বাংলাদেশে এরকম 6টা কালেমা শেখানো হতো, 6টা কালেমা শেখানো হতো। কালেমা তৈয়বা, কালেমা শাহাদাত, কালেমা তামজিদ, কালেমা তাওহীদ, কালেমা ইস্তিগফার, কালেমা রাদ্দাল কুফার। তো এখানে কালেমা তৈয়বা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালেমা তৈয়বা। আর শাহাদাত, কিন্তু এগুলো আসলে মানে করা হয়েছে আই ডোন্ট নো, এখানে কোথাও শেখানো হয় না জিনিসগুলো। কিন্তু মানে আমরা যদি মনে করতাম মানে যদি এটা শিখে থাকি যে এগুলো মুখস্থ করলে কাজ হয়ে যাবে, এটা আসলে কাজ হবে না। সে আসলে যদি মানে না জানে, বুঝতে না পারে তামজিদ মানে কি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এগুলো ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কি মানে মুখে বললেই হবে? অটোমেটিক সে আল্লাহ হাওলা করে শিখবে? যদি সে সে পারফেক্টলি মানে বুঝতে না পারে, তাকে শেখানো না হয়, এই শব্দগুলো সব কোরআনিক ওয়ার্ড, এটা তাফসীর সে না বুঝে সেইগুলো 6টা মুখস্থ করে দিলে কালেমা তাওহীদ মানে বুঝবে অটোমেটিক্যালি? পারবে না। কালেমা ইস্তেগফার মানে বুঝবে অটোমেটিক্যালি? পারবে না। তো এই জন্য এটা পুরোটাই ছিল মানে মেমোরাইজেশন সামথিং। আমার মনে করেন দাদা আমাকে জিজ্ঞেস করতেন এই 6 কালেমা পড়ছো কিনা, মুখস্থ করছো কিনা। আমার দাদা এগুলো খুব খুব যত্ন করে পড়তেন এগুলো। তো আমি বললাম যে এখন দেখতেছি এগুলো দিজ আর অল মানে এই মানে অনেকটা ইয়ের মতো কিছু জিনিস পড়ে রাখলো, কিন্তু এগুলোর মানে না জানলে সে এগুলো অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাপ্লাই করতে না পারলে কালেমা তাওহীদ অ্যাপ্লাই করতে পারবে না। কালেমা তাইয়্যিব যেটা বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কিন্তু নট দ্যাট ইজি যে সামবডি রিসাইড করে গেল আর কাজ হয়ে গেল, কিন্তু সেটা কিন্তু তা না। কিন্তু যে গাছটার কথা বলা হচ্ছে সেই গাছটা এই কালেমা তৈয়বার গাছের মতো শক্ত, যে রুট ভিত্তি শক্ত, আকাশে ব্রাঞ্চ বেড়ে যাচ্ছে, ব্রাঞ্চ বেড়ে যাওয়া মানে সে উপকৃত হচ্ছে, মানে এই যে একটা পূর্ণাঙ্গ একটা হিউম্যান বিং তৈরি হবে, সেটা কি মানে জাস্ট একটা রিসাইড করে উঠে মানে তৈরি হয়ে যাবে আর কিছু সে শিখবে না? না, নট ট্রু। ওটা রিসাইড করে সে পূর্ণাঙ্গ হিউম্যান বিং হতে পারতেছে না, যার সারা বছর ফ্রুট হবে। মানে এবং সারা বছর ফ্রুট হওয়া মানে কি, দিজ আর নট সিজনাল মুসলিমস, যে আমি রোজার সময় মুসলমান হই, অমুক সময় মুসলমান হই, তারপর আবার ভুলে যাই, আর নামাজে আসে না, কিছুই করে না। এটা সিজনাল মুসলিমস, এটা হলো সিজনাল ফ্রুট দেয়, তারপর আবার সব ভুলে যাচ্ছে। ওটা হবে না, ইট উইল কনসিস্টেন্ট। সো যদি আমি চেষ্টা করি হোয়াট ইজ জাস্ট তাই কালেমা তাই মানে কি মিন করে, তবে যদি করে কোরআন ঘাটি, তাহলে দেখা যাচ্ছে যেমন আল্লাহ তাআলা বলতেছেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কিছু কালিমা দিছিলেন। কালিমা মানে এখানে কিছু ওয়ার্ড, আল্লাহর কালাম আল্লাহর কাছে আসছে। এখানে আল্লাহর কালাম আসছে। কোন কালাম আসছে? নট কালেমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সামথিং এলস দ্যাট কেম, আমরা আলোচনা করছি। অথবা ওয়া ইজিবতালা ইব্রাহিমু রাব্বুহু বিকালিমাতিন, আল্লাহ তাআলা টেস্টেড ইব্রাহিম উইথ হিজ কালিমাত, মানে এখানে একটা কমান্ডস, আল্লাহ তাআলা কিছু কমান্ড দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছিলেন, মানে কিছু হুকুম দিছিলেন। কালিমা মানে হুকুম,
কালিমা মানে আল্লাহর কোনো আল্লাহর আয়াত, আল্লাহর কোনো কথা চলে আসছে, নট নেসেসারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা হাদিসে বলতেছেন যে যে বেস্ট স্পিচ ইজ দ্য বুক অফ আল্লাহ। মানে এখানে লেখা আছে, এটা হাদিস আমরা ইয়েতে শুনি জুমা খুতবাতে, ইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ, সার্টেনলি দ্য বেস্ট স্পিচ ইজ দ্য বুক অফ আল্লাহ। মানে পুরা কোরআনটাই ইজ দ্য বেস্ট স্পিচ বলা হচ্ছে এখানে। হাদিসে দেখা যায় একটা জায়গায় হাদিসে আছে এখানে, কুল্লু কালিমাতিন তয়্যিবাতিন সাদাকা, প্রত্যেক গুড ওয়ার্ড ইজ সাদাকা, এভরি গুড ওয়ার্ড ইজ সাদাকা। আল্লাহ বলতেছে, ইবনে আব্বাস বলতেছেন, there are 360 joints, each of them owes sadaqah every single day, every good word is sadaqah, a man's helping his brother is a sadaqah. Good word মানে আমি ভালো কথা বলবো, these are all sadaqah. So মানে এখন দেখা যাচ্ছে যে মানে কালিমাতিন তয়্যিবাতিন, কুল্লু কালিমাতিন তয়্যিবাতিন সাদাকা, মানে হচ্ছে যে এভরি গুড ওয়ার্ড উই সে ইজ সাদাকা। তার মানে এখানে নট নেসেসারিলি কালিমাতিন তয়্যিবাতিন যে হাদিসে আসছে একই শব্দ ব্যবহৃত হচ্ছে হাদিস, কুল্লু কালিমাতিন তয়্যিবাতিন সাদাকা, সকল কালিমা তয়্যিবা ইজ এ সাদাকা। আরেকটা জায়গা আসছে, আল্লাহ তাআলা বলতেছেন মোস্ট বিলাভেড স্পিচ টু আল্লাহ আর ফোর, মানে যে কথাগুলো আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন তার চারটা, একটা সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হচ্ছে খুবই আল্লাহর কাছে খুব পছন্দের। সুতরাং যদি সামারি করি, কালিমাতিন তয়্যিবাতিন মানে হচ্ছে হলো, একটা হতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেসিক্যালি ইমান, ইমান ইকুইভ্যালেন্স ঠিক আছে কিনা, অথবা ইট কুড বি দ্য হোল কোরআন, আয়া কোরআনের অংশ, or it could be any good word that could be can get into কালিমাতান তয়্যিবাতান, এটাতে ব্যবহৃত হয়েছে। সুতরাং it could mean anything। আমি শুধুমাত্র মানে যেসব তাফসীর বলার চেষ্টা করছি, অনুবাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, দ্যাটস নট এনাফ, কারণ ওখানে কোথাও ওইভাবে লেখা হয় নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালিমাতান তয়্যিবাতান। ইউজগুলো দেখানো হচ্ছে, যে মানে যে ইউজগুলো দেখলাম তাতে কোথাও ওইভাবে দেখা যাচ্ছে না যে মানে এই আমরা যে 6টা কালেমা বলি ওখান থেকে এই শব্দটা আসছে কেন। আমাদের বাংলাদেশে এই 6টা কালেমা হচ্ছে কালেমা তয়্যিব মিলে যেতে গেছে, এইটাই হচ্ছে কালেমা তয়্যিবা। শুধু এটাই আনসার হবে, নট নেসেসারিলি, দ্যাটস অলসো পার্ট অফ ইট। কারণ মানে আল্লাহর প্রতি মানে একত্বতা, এটা অবশ্যই একটা ফাউন্ডেশন অফ দ্য হোল থিং। কিন্তু এখানে ইটস নট অনলি ফাউন্ডেশন, ইটস সেইং ওয়াফারুহা ফিস সামা, ইট ইজ ক্রিয়েটিং ব্রাঞ্চেস ইন দ্য হোল স্কাই পর্যন্ত। মানে এমন একটা বড় একটা গাছ তৈরি হচ্ছে, দূর থেকে তাকে দেখা যাবে, ওই দেখতে পাচ্ছে একটা বড় গাছ, ওই যে গাছে এখানে অনেক ফল ধরে আছে, এবং সে তার কাছে গেলে সারা বছরই ফল পাওয়া যায়। এত সোজা ফল পাওয়াটা, এত সোজা। যদি আমার ভিতরে কোনো মানে কোনো ম্যাটেরিয়াল না থাকে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম আর আমার ভিতর থেকে ফল বাসনা বেরোতে শুরু করবে, নো, আই হ্যাভ টু চেঞ্জ মাইসেলফ অ্যাকর্ডিং টু কোরআনিক প্রিন্সিপাল, সুন্নাহ থেকে আমাকে এই এই কালিমাত তয়্যিবার যে অন্যান্য যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো ফুলফিল করতে থাকবে, তখন তার কাছে সারা বছর ফ্রুট পেতে পাবে, মানুষ উপকার পেতে পারে। এছাড়া কিন্তু উপকার পাবে না, অত সোজা হবে না। তো তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন, এবং ব্যাড ওয়ার্ডের এক্সাম্পল হচ্ছে এরকম, কাশাজারাতিন খাবিসাতিন, একটা খারাপ ট্রির মতো। মানে ব্যাড ওয়ার্ড ইকুয়ালস ব্যাড ট্রি, গুড ওয়ার্ড ইকুয়ালস গুড ট্রি, এইটা বলছে আল্লাহ। এই মাসালটা এখানে দিচ্ছেন, ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন, খাবিস কালিমা ইজ লাইক এ খাবিস শাজারা, খারাপ একটা ইভল গাছের মতো। সেই গাছটা কেমন, মিন ফাওকিল আরদ, না এখানে হচ্ছে ইজতুসাত মিন ফাওকিল আরদ, ইজতুসাত, জাসসা, ইজতাসা, মানে হচ্ছে হলো যেটা, যেগুলো মানে আপরুটেড, মানে যারা শিকড়টা উপর দিকে উঠে গেছে। মানে অনেক গাছ আছে না যে এই গাছগুলোর শিকড় গোলা বেড়ে পড়ছে, মানে ওরা ফু দিলে উল্টে পড়ে যাবে, গাছগুলো নট ভেরি ওয়েল ফাউন্ডেড, শিকড় গোলা অলমোস্ট হ্যাফ বেড়ে গেছে মাটি থেকে, এবং এরা যে কোনো ঝড়ে পড়ে যাবে। তো ইজতুসাত মিন ফাওকিল আরদ, তাদের রুট গুলো আকাশ মানে জমি থেকে উঠে গেছে। মালহা মিন করার,
and they will not find any stability. কারার মানে স্টেবল, তারা স্টেবল থাকতে পারবে না, যে কোনো মুহূর্তে তারা উল্টে পড়ে যাবে। এরকম একটা মানে মানে ভারসাম্যহীন অবস্থায় তারা ওই গাছটা এই গাছটা টিকে আছে। এখানেও এগেন হোয়াট ডাজ কালিমাদিন খাবিসাতিন মিন করে। কালিমাদিন খাবিসাতিন হবে হচ্ছে যার ভিতরে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, মানে কালিমা তৈয়ব নাই, আল্লাহ একত্ব বিশ্বাস করে না, অথবা কোরআনকে বিশ্বাস করে না, কোরআন আয়াতকে বিশ্বাস করে না, অথবা যে কোনো খারাপ কথা ক্যান বি কালিমাতিন খাবিসাতিন হতে পারে। এবং এটা একটা মানে গাছের সাথে একটা ইভিল গাছের সাথে সমতুল্য, যে গাছটার রুট গুলো মাটি থেকে উপরে উঠে আসে এবং এই গাছগুলো ইজ নট ভেরি স্টেবল, এটা যে কোনো সময় মানে উল্টে পড়ে মারা যাবে। তো এই একটা ইন্টারেস্টিং একটা ইয়ে দেখায়, আমি একটা স্টাডি করছিলাম এক সময়, একজন লেখা পড়ছিলাম, সেই লেখাটা হচ্ছে হলো একটা ছবি আমি রাখছি এখান থেকে, সেটা হচ্ছে বাই ডক্টর মাসুরো ইমোতো। আর বহু আগের, এটা আমার 20-30 বছর আগেকার একটা এক্সপেরিমেন্ট, উনি একটা পাবলিশন করছিলেন, বই পেপার পাবলিশ করছিলেন। সেটা হচ্ছে উনি দেখাচ্ছিলেন যে ভালো কথার মানে ভালো কথা ইফেক্ট অন ওয়াটার, সে দেখার চেষ্টা করছেন। যদি কেউ মানে কোনো পানিতে মানে উনি নর্মাল পানিকে যদি আমি মানে মানে যেগুলো জাস্ট রেগুলার পানি, তাকে যদি আমি ক্রিস্টাল ফর্ম করি, এরকম একটা ক্রিস্টাল করে তখন কোনো রেগুলার ক্রিস্টাল ফর্ম করে না, জাস্ট একটা পানি নিলাম, পানিকে আমি ক্রিস্টাল করলাম, ক্রিস্টাল করে স্লাইস করে দেখি যে ওইগুলো কোনো একটা শেপ নেয় না। কিন্তু যখন আমি ওই পানিটাকে ভালো কথা বলবো পানিটার সাথে, তখন এটা ক্রিস্টাল ফর্ম করে। এবং সে বিভিন্ন রকম হোলি ওয়াটার আনার চেষ্টা করছে, ভালো কথা আনার চেষ্টা করছে, যে বিভিন্ন খ্রিস্টান কথা বা হিন্দুদের কথা, যে কোনো দেখাচ্ছে ভালো, যে কোনো ভালো কথাতেই ওর ক্রিস্টাল ফর্ম করতেছে। কিন্তু উনি তখন জামজাম নিয়ে আসছিলেন, যে ঠিক আছে জামজাম পানিতে সে দেখলো যে মানে একটা 2 লেয়ারের একটা মানে প্যারালাল 2টা ক্রিস্টাল ফর্ম করে গেছে, যেটা আর কোথাও ছিল না। কোনো পানিতে আমি দেখছি, যতগুলো ইয়ে দেখছি, কোথাও সে এরকম একটা মানে 2টা পেয়ার মানে জাম জাম মানে একই রকম 2টা জোড়া লেগে গেছে, এরকম একটা ক্রিস্টাল ফর্ম করছে। এবং সে কমেন্টে লিখছে যে আমি এরকম দেখি নাই। এই যে সে মানে লিখছে ওভারল্যাপিং ক্রিস্টালস এভরি টাইম ইট ওয়াজ মিস্টিফাইং। He was saying that crystals with overlapping forms, every time he tried to form crystal from Zamzam, it was making some overlapping এক জোড়া একটা crystal form করে, and it was very mystifying to him. Just note লেখছে আর কি। তো তারপর উনি দেখালেন যে ঠিক আছে, এই জামজামের যদি ওই পানির যে কোনো পানির সাথে যদি আমি বিসমিল্লাহ পড়ি, তাহলে দেখতে কেমন দেখা যাচ্ছে, পানির চেহারাটা সুন্দর শেপ ধারণ করছে। অথবা এমন কিছু করছে, এক সময় দেখাচ্ছে একটা গ্লাস পানি রাখছে এবং পানির কাছে একটা কোরআন শরীফের পাতা দেখাচ্ছে, শোয়িং দ্য মানে কোরআনের পাতা টু দ্য ওয়াটার, এন্ড দ্য ওয়াটার ইজ চেঞ্জিং। তো তাতে দেখা গেল যে এই ক্রিস্টাল ফর্মগুলো, ক্রিস্টালের মানে কি আমরা জানি না, বাট ইট টেক্স ডিফারেন্ট শেপ দ্যান রেগুলার ওয়াটার। তো এই জন্য পরবর্তী সময় আমি দেখছিলাম যে ওই দুবাইতে বা ইউএইর কোনো একটা হসপিটালে they for all the patient তারা কোরআন রিসাইটেড মানে এই পানিগুলো was given to the মানে একটা কোরআন রিসাইট হচ্ছে, তার ভিতর দিয়ে পানিগুলো পানির ফ্লো মানে পানি পাইপটা যাচ্ছে এবং ওই পানিটা পেশেন্টদের খাওয়ানো হচ্ছে। উই ডু নট নো হোয়াট দ্য ইম্প্যাক্ট অফ দ্যাট, মানে একটা খাবিস মানে চেহারার একটা ওয়াটার ক্রিস্টাল আর যদি একটা গুড ওয়াটার ক্রিস্টাল ফর্ম করলে কোনো উপকার হয় সেটা আমরা জানি না, কিন্তু ইট লুকস মানে ইন্টারেস্টিং এন্ড বেনিফিশিয়াল মনে হয়। সামথিং লুকস একটা অদ্ভুত স্ট্রাকচার, সুন্দর একটা স্ট্রাকচার ফর্ম করছে, আর নিশ্চয়ই ইট মে হ্যাভ সাম ইনহারেন্ট বেনিফিটস, আমরা জানি। তো উনি আবার দেখাচ্ছে যে ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে কেউ যদি গালাগালি করে একটা পানির সামনে, ওয়াটার আবার ইয়েটা চেঞ্জ হয়ে যায়, ওয়াটার ক্রিস্টালটা চেঞ্জ হয়ে থাকে, মানে বিচ্ছিরি ইরেগুলার ফর্ম ধারণ করে। পানির সামনে গালাগালি করলাম, খারাপ কথা বললাম। তো এই জন্য পরবর্তী সময় এটা নিয়ে যারা ইসলামিক স্কলার এই আইডিয়াটা নিয়ে একটু ফার্দার স্টাডি করছেন, তারা বলতেছিলেন যে যদি আমাদের ওয়াইফ মানে যারা আছেন, যারা রান্না বান্না করেন, স্ত্রী, ওয়াইফ, বোন, মা, তারা যদি রান্নার সময় যদি they do it in a good mood, in আল্লাহর নামে যদি রান্না করে, and ওই পানিগুলো and everything will be বারাকাপুর, যেটা আমরা জানি যে say with good word, say something, জিকির আজকার করা হচ্ছে, that food becomes very বারাকাপূর্ণ। আমি এটাই মনে হচ্ছে, আর যদি কেউ রাগে, কেউ এই দিলাম মানে ছুঁড়ে ছুঁড়ে মারতেছে, মানে মানে গালি দিতে দিতে রান্না করতেছে বউ,
মানে তখন দেখা যাচ্ছে ওই 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 খাবারের ভিতরে ওয়াটারটা বিকাম ডিস্টর্টেড, ওয়াটার ক্রিস্টাল গুলো ডিস্টর্ট করে যায়, and then we do not know how it may be বারাকাপূর্ণ হতে পারে। It's a separate research, কিন্তু I found it interesting যে good word যে has some impact and water can be মানে sense that। এই জন্য হয়তো আমি মনে করি যে ওই যে আমাদের যখন ফজর মানে রোজার সময় খতম তারাবি হয়, people tend to keep a glass of water in front of it, recite করতেছে, এবং then you drink that water. I find it convincing that I would drink that water that way, যে আমি পানিটা রাখলাম, নামাজ পড়া শেষ, হোল কোরআন এক পারা পড়া হয়ে গেছে, সেই পড়া পানিটা আমি খেয়ে ফেলে দিলাম, আল্লাহ নামে শুরু করে জমজমের মতো ইফেক্ট করবে। আমরা তো জমজম পাচ্ছি না, দ্যাট উইল বি আ হোমমেড জমজম। যাই হোক, আমরা এটা দেখলাম আল্লাহ তাআলা বলতেছেন যে মানে গুড ওয়ার্ড ইজ অলওয়েজ গুড, এন্ড গুড ওয়ার্ডের উল্টা হচ্ছে খারাপ কথা। খারাপ কথা যে কোনো খারাপ কথা হতে পারে, মানে ব্যাক বাইটিং থেকে শুরু করে যত রকম খারাপ কথা আছে, মানে এখানে তো হচ্ছে মানে মানে যারা হয়তো আল্লাহকে মানে যদি কালেমাতিন তৈয়্যিবাত মানে যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এটা শিরকি কথাবার্তা হচ্ছে কালেমাতিন খাবিসাতিন, কিন্তু শিরকি কথাবার্তা হতে পারে, অথবা মানে যে কোনো খারাপ কথাগুলো মানে ব্যাক বাইটিং থেকে শুরু করে যে কোনো গালাগালি সবকিছু গেট ইনটু কালিমাতিন খাবিসাতিন কিন্তু চলে আসবে, এবং এটার মানে ইটস ভেরি উইক, এর প্রতিফল ভালো হবে না, কেননা গাছ এই গাছের যে উপকার সেই উপকারটা সেখানে পাবে না। ইসাব্বিতুল্লাহু লাযিনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা সাব্বিত, আল্লাহ প্রতিষ্ঠিত করেন যারা বিশ্বাস করে উইথ বিল কওলিল সাবিত, মানে এইসব মানে সুপ্রতিষ্ঠিত কথাগুলো নিয়ে যারা উপর ভিত্তিতে যারা আছে, যারা এই বিশ্বাসী, যারা যারা বিশ্বাসী এবং এইসব এই বিল কওলিস সাবিত, মানে আর বলতে গেলে এগেন বিল কওলিস সাবিত মানে হচ্ছে মানে মানে প্রতিষ্ঠিত শব্দ, ফার্ম ওয়ার্ডস। এটা তো কোরআনিক ছাড়া তো ফার্ম ওয়ার্ড, আমাদের কথা তো ফার্ম ওয়ার্ড থাকবে না। এটার উপর যারা আঁকড়ে ধরে আল্লাহ, যারা এটা বিশ্বাস করবে এবং এভাবে মানে ওইগুলো চর্চা করবে, আল্লাহ তাআলা উইল মেক দেম ফার্ম। এই ভালো কথার গুণে, এই কওলিস সাবিতের কথার গুণে আল্লাহ তাআলা উইল এনেবল দেম টু বি ফার্ম। ইসাব্বিতুল্লাহ, আল্লাহ উইল মেক দেম ফার্ম, যারা বিশ্বাসী, যারা এই বিল কওলিল সাবিত, যারা এই ভালো কথাগুলোকে মানে লালন করছে, তাদের আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত করবেন ফিল হায়াতিদ দুনিয়া, ইন দিস ওয়ার্ল্ড, ওয়া ফিল আখিরাত, এন্ড দ্য আখিরাত। মানে এটার ব্যাখ্যা পাওয়া খুব মুশকিল, যে আসলে আল্লাহ তাআলা ওয়ার্কস ইন হিজ ওন ওয়ে। আমরা ভাবি একভাবে, আল্লাহ ওয়ার্কস ইন হিজ ওন ওয়ে, যেটা আমরা এখন সব মানে ওইরকম মাইন্ড ছাড়া বুঝতে পারবো না। যে জাস্ট বলতেছেন আল্লাহ কিপস ফ্রম দোজ হু বিলিভ উইথ দ্য ফার্ম ওয়ার্ড। এই যে কওলিস সাবিত যারা বিশ্বাস করে, লালন করে, চর্চা করে, আল্লাহ তাআলা উইল কিপ দেম ফার্ম ইন দিস ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার, মানে তার দুনিয়া আখিরাতের সাকসেস গ্যারান্টি বিকজ অফ দিস অ্যাটিটিউড টুয়ার্ডস গুড ওয়ার্ড। ওয়াইদিল্লাহু যালিমিন, আল্লাহ তাআলা জালিমিনদের ইয়ে করেন, মানে অ্যাস্ট্রে করেন, লেট দেম গো অ্যাস্ট্রে, তারা বিপদে চলে যাওয়ার অ্যালাউ করেন। ওয়াইয়াফালুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা খুশি তা চান করতে পারেন। আলাম তারা ইলাল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান, তোমরা কি ডিডন্ট ইউ সি হাউ আল্লাহ তাআলা টু দোজ, যাদের দেখো নাই, যারা বাদদালু, দে হ্যাভ চেঞ্জড নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামত, উইথ কুফরান, উইথ কুফর দিয়ে বদলায় ফেলছে। মানে আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দেওয়া হয়েছিল, তারা সেটাকে কুফর দিয়ে বদলায় ফেলতেছে। মানে হচ্ছে বেসিক্যালি মানে আল্লাহর নিয়ামতটাকে তারা ট্রেড করতেছে উইথ সামথিং দ্যাট ইজ নট রাইট। মানে এটা পুরো কোরআনে এই বিষয়টা আলোচনা হচ্ছে, যে দোজ আর ট্রেডিং, যেটা আগে আলোচনা করলাম, যে ট্রেডিং, এখানে যেটা দেখলাম, দোজ হু পারচেজড এরর ফর গাইডেন্স, উলাইকাল্লাযিনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, যারা দালালা পারচেজ করতেছে ফর গাইডেন্স, গাইডেন্স এক্সচেঞ্জে, তারা গাইডেন্স চাচ্ছে না, দে লাভ, বিকজ হয় কি যে কেউ যদি মানে মিসগাইডেন্স থাকার চেষ্টা করে, মিসগাইডেন্স সুবিধা হচ্ছে কি এই পৃথিবীতে ইট লুকস ভেরি চাকচিক্যপূর্ণ দেখাবে, খুবই লাভজনক দেখাবে, সে পুরোটা বুঝতে পারবে, তার কাছে মনে হবে যেন এটা একটা গ্রেট ডিল,
হি উইল ফাইন্ড ইট, মানে মানে যেহেতু বাকি নন মুসলিমরা এটা করে বড় দেখাচ্ছে, তাই দে হ্যাভ গ্রোন বিগ, দে হ্যাভ গ্রোন ইকোনমিক্যালি স্ট্রং, সে তখন ওই জিনিসগুলো তার কাছে অ্যাট্রাক্ট করবে এবং সে ওইটাই পছন্দ করবে। তো বলতেছে যে এরা মানে আল্লাহর ফেভারটাকে এক্সচেঞ্জ করে তারা একটু কুফর, মানে হচ্ছে মানে তারা খারাপ জিনিস বদলে নিছে, অথবা দে বিকাম আনগ্রেটফুল, মানে আল্লাহ তাআলা একটা গ্রেটফুল জিনিস দিয়েছেন আমার থাকার ফলে আই শুড বি, শুকর খাওয়া ছিল, সেখানে কুফর চলে আসছে। দেখলাম দুটো সিনোনিমাস ইউজ করা যায়, শুকর এন্ড কুফর। সো ইদার দে আর এক্সচেঞ্জিং উইথ, এখানে কি লিখছে ডিসবিলিফ একটা হতে পারে, অথবা ইট কুড বি এক্সচেঞ্জিং উইথ আনগ্রেটফুলনেস। সে কিছুতেই গ্রেটফুল হতে চাচ্ছে না, আল্লাহ যা দিচ্ছেন সে কিছুতেই গ্রেটফুল হয় না, সবসময় সে অন্য যেটা নন ইসলামিক, যেখানে মানুষ বড় হচ্ছে বা লুকস ভেরি গ্লিটারি, সেই দিকে সে ধাবিত হতে চাচ্ছে। হি লাভস দ্যাট থিং, দ্যাট নন ইসলামিক নন শারিয়া কমপ্লায়েন্ট করে একটা জিনিস তাকে, গ্লিটারটাকে তাকে অ্যাট্রাক্ট করতেছে, এবং সে তার এই ইসলামিক ভ্যালুস গুলো সব ফেলে দিচ্ছে, রাখতেছে না, রেখে দিয়ে সে ওখানে চলে যাচ্ছে। ওয়া আহাল্লু কওমাহুম দারুল বাওয়ার, এবং এখানে হচ্ছে আহাল্লা অনেকটা ইয়ের মতো, বা মিন করবে অনেকটা ইয়ের মতো, যে তাদের এখানে দে উইল লিড দ্য ওয়ে, আহাল্লা টু লিড দেম, টু সেটেল দেম, যে তারা আসলে তাদের কওমকে, এই লোকগুলো যারা বদল করতেছে, তারা মানে তারা তাদের কওমকে দারুল বাওয়ার দিকে ধাবিত করতেছে, টু দেয়ার কওম, অর্থাৎ কওম দ্যাট টু দেয়ার কওম, দেয়ার কওমকে সে লিডিং দেম টু দারুল বাওয়ার, মানে দারুল বাওয়ার মানে মানে তাবুর, লান তাবুর, ডিস্ট্রাকশন, দ্য হাউস অফ ডিস্ট্রাকশন দিকে তাদের নিয়ে যাচ্ছে। মানে দেখে মনে হচ্ছে যে মানে আল্লাহ তাআলা নিয়ামত তারা পাইছে, বাট দে ডিডন্ট লাইক ইট, দে ওয়েন্ট টু কুফরের দিকে গেছে, আনগ্রেটফুল দিকে গেছে, এবং তারা এই দেওয়ার ফলে তারা তাদের পিপলকে এই এই ইন্সপায়ার করে যে এই আনগ্রেটফুল জিনিসটা ভালো, এবং এটা তার কওমকে দারুল বাওয়ার দিকে নিয়ে যাচ্ছে, টুয়ার্ডস ডিস্ট্রাকশন। একটা জিনিস খেয়াল করার বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই আয়াতে আসার আগে, এই আয়াতে আসার আগে যে আয়াতটা ছিল, আমরা আলোচনা করছি এক সময়, সেটা হচ্ছে ওই দ্য অ্যাড্রেস অফ দ্য শয়তান, আয়াত নম্বর 22-এ, এটা 24 তো 22-এ, মানে দেখানো হচ্ছে এখানে যে একটা লাস্টে একটা খুতবা দিবে শয়তান, লাস্ট মিনিটে যখন মানুষ দোজখে যাচ্ছে, ওই সময় ভার্ডিক্ট হয়ে গেছে, তখন একটা লং স্পিচ দিবে শয়তান। সেই স্পিচটা আয়াত 22-তে আছে। সেই স্পিচের একটা অংশ হচ্ছে এরকম, ওই যে দোজখবাসীতে বলবে, বাট আই হ্যাড নো অথরিটি ওভার ইউ except that I invited you and you responded to me. So do not blame me, but blame yourself. তখন সে নিজেকে এক্সেপশন নেওয়ার চেষ্টা করছে, বলে এই তোমার আজকে দোজখে যেতেছো, এটা কিন্তু আমি কিন্তু তোমাদের উপর কোনো অথরিটি ছিল না, আমি তোমাদের বলছি আসো, একটু আসো আসো আসো, ভালো হবে, এটা ভালো ওটা ভালো, তোমরা লাফায় চলে আসছো আমার কাছে, ডোন্ট ব্লেম মি, আই জাস্ট ইনভাইটেড, তোমাদের আমি গলা ধাক্কা দিইনি, কিচ্ছু করি না, বন্দুক দিইনি, কিচ্ছু করি নাই, আই জাস্ট সে কাম দিস ওয়ে, ইট ইজ গ্রেট, মানে আমি বেসিক্যালি হিজ ইনভাইটেড হিম টু দ্য যেটা বলা কুফরের দিকে, মানে নেমাত থাকা সত্ত্বেও শয়তান ইন্সপায়ার্ড টু গো ইনটু দ্য ডিরেকশন অফ কুফর। এই জন্য বলা হচ্ছে দ্য পাওয়ার অফ সাজেশন হ্যাজ গ্রেট পটেনশিয়াল, হোয়াট হি ডিড ই জাস্ট সাজেস্টেড সামথিং and we jumped into that, যারা ইয়ে দেখেছে তারা jumped into them and they said don't blame me, সে বলছে the power of suggestion, the power of, তো এটাই আজকে যে কথাগুলো হচ্ছে, যে কেউ যদি মানে মানে সত্য কথার উপর যদি থাকতে না চায়, নিজের বানানো কথা, নিজেদের মন গড়া কথা, আল্লাহর কথা থেকে, আল্লাহর বুক থেকে যদি বেরোয় যায়, then what will happen, and it may look very attractive মনে হবে, অবশ্যই শয়তান খারাপ ভালো দিকে কখনো নিবে না, খারাপ দিকেই নিবে, ইট মে লুক ভেরি অ্যাট্রাকটিভ, এবং সে অ্যাট্রাকটিভ দেখাবে, এবং সে ওই গোটা কমকে ইন্সপায়ার করে দারুল বাওয়ার দিকে নিয়ে চলে যাবে, হাউস অফ ডিস্ট্রাকশন দিকে নিয়ে চলে যাবে, জাহান্নামা ইয়াসলাউনাহা, জাহান্নামে হবে, তাদের সালা করা হবে, তাদেরকে বার্ন করা হবে, ওয়া বিসাল করার, এটা একটা জঘন্য একটা প্লেস,
একটা এস্টাবলিশমেন্ট যেটা ভেরি মানে ইভল, একটা খারাপ জায়গা, খুবই খারাপ জায়গা এই জাহান্নাম। ওয়াজআলু লিল্লাহি আন্দাদান, they praise with Allah andad, with the equals, লিইউদিল্লু আন সাবিলি, এবং তারা মানে মিসগাইড করবে ফ্রম হিজ প্যাথ। এবং তার বেসিক্যালি যেটা হচ্ছে কি, এই লোকগুলো মানে যারা মানে এই মানে বেসিক্যালি একটা স্যাটানিক মানে গ্রুপ তৈরি হবে, যারা দেখাবে যে এইটা রাইট প্যাথ, মানে সঠিক পথ থেকে আমাদের মিসগাইড করার চেষ্টা করবে। এবং তারা বলবে যে আল্লাহ বলতেছেন যে তাদের কিন্তু মানে জাহান্নাম তাদের হচ্ছে ডেস্টিনেশন, খুব খারাপ জায়গা। এবং তারা ওয়াজআলু লিল্লাহি আন্দাদা, তারা ওই they try to set up আল্লাহর ইকুয়াল সেট আপ করার চেষ্টা করে, যে আল্লাহর চেয়ে এটা ভালো, আল্লাহর চেয়ে সমান, এটা কি বল, মানে যেটা হয় যে শিরকের বিভিন্ন অংশ আছে সেই জায়গা তাদেরকে ধাবিত করে, and that will take them away from his way. তো আল্লাহ বলতেছেন, কুল, বলো, তামাত্তাউ, have fun, মাতা এই যেটা তামাত্তাউ, যে তামাতে হজ তামাত্তাউ মানে মানে have a little fun, এরকম একটা জিনিস বলছে, এনজয় করো কিছুক্ষণ, এনজয় লিটল বিট, হ্যাভ এ লিটল ফান। কুল তামাত্তাউ, মানে যা ঠিক আছে, তোমাদের এইটাই, তোমার এই যে দারুল বাওয়ার বুঝতেছো না তোমরা, এই যে তোমরা আল্লাহর নিয়ামতকে চেঞ্জ করে কুফরের দিকে যাচ্ছ, বাট ইউ হ্যাভ ফান, ফাইন্না মাসিরাকুম ইলান নার, এবং সাডেনলি ইওর মাসির, ইওর রিটার্ন হবে টু ফায়ার। তো এই ছিল আজকের বিষয়বস্তু সংক্ষেপে। মানে বেসিক্যালি যেটা দেখলাম যে মানে গুড ওয়ার্ডটা থাকা খুবই দরকার আমাদের, গুড ওয়ার্ডের মানে কালিমাতান তৈয়বাতান, এবং এটা আসলে আমাদের কোরআন থেকে এক্সট্রাক্ট করা দরকার। তারা করলে মানে আমাদের ব্লসম হওয়ার সুযোগটা থাকে না। ব্লসম যেটা এমন ভাবে হবে যেটা বিকামস তুতি উকুলহা কুল্লুহিন, সারা বছর থাকবে। কিন্তু আমরা যদি ওটা না শিখি, যেটা বললাম যে আমরা তাহলে ইট বিকাম সিজনাল মুসলিম হয়ে যায়, কোন একটা কারণে মুসলিম, এই কারণে মুসলিম, ওই কারণে মুসলিম, সুখে মুসলিম, দুঃখে মুসলিম, হজে মুসলিম, রোজার মুসলিম, আর সারা বছর থাকে না, কনসিস্টেন্সি থাকে না, বিকজ হি ডিডন্ট গেট দ্য মেসেজ রাইট, সো হি ক্যান নট ব্লসম। এবং সে যখন ব্লসম করবে, এভরিবডি উইল সি ফ্রম ডিস্টেন্স, ওই একটা কাজ দেখা যাচ্ছে, ওই দেখো একটা মানুষকে দেখা যাচ্ছে, এবং সে মানুষকে উপকার করবে, মানুষকে ছায়া দিবে, কোনো ইয়ে করবে না, ইটস অল গুড থিং। মানে এটা কথা বলতে গেলে ইট কুড গো ফর এভার, যে একটা ভালো গাছের মানে ফজিল মানে উপকার কি কি, সেরকম তার চেয়ে বেশি দিবে হচ্ছে হলো এই যে পিপল উইথ কালিমাতান তৈয়বাতান, যারা এটাকে অ্যাডাপ্ট করতে পারছে, এবং যারা অ্যাডাপ্ট করতে পারবে, আল্লাহ তাআলা বলতেছেন ইসাবিতুল্লাহু, আল্লাহ তাআলা উইল মেক দেম ফার্ম ইন দিস ওয়ার্ল্ড এন্ড ইন হিয়ার আফটার। মানে বেসিক্যালি যারা এই পৃথিবীতে এবং হিয়ার আফটার যেতে, তার যে মানে ইভেন কিন্তু ট্রানজিশন ফ্রম দিস ওয়ার্ল্ড টু দ্য নেক্সট ওয়ার্ল্ড উইল বি রিয়েলি ফার্ম, ইজি হবে তার জন্য। যে আমরা যেটা চিন্তা করি যে আমরা যখন মৃত্যুর সময় আমরা কি লা ইলাহা পড়তে পারবো কিনা, আমাদের মুনকার নাকিরের ইয়েগুলো ঠিক মতো হবে কিনা, আমাদের যে লাইফ বারজাক কেমন হবে কিনা, আল্লাহ তাআলা বলতেছেন ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ইফ ইউ ক্যান মানে কিপ ইউরসেলফ with the kalimatan tayyibatan, then there should be no problem. Allah Ta'ala is promising, yusabbitullahu allazina amanu bil qawli thabit fil hayati dunya wa fil akhirah. এবং যারা করবে না, they will be misguided. Allah Ta'ala যাহা চান তা করতে পারেন। So with that, I conclude. Subhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilaik.